মুখ্যমন্ত্রী জেলা ছাড়ার পরে শক্তি বৃদ্ধি করল তৃণমূল। সোনামুখীতে জেলা বিজেপির সাধারণ সম্পাদকের দাদা তৃণমূলে যোগদান করলেন। দাদাকে ভুল বুঝিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে, এমনকি তিনি এলাকার ভোটারও নয় বলে দাবি বিজেপি নেতার। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তথা সোনামুখীর বিজেপি নেতা চঞ্চল সরকার এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে তার। এবার এই বিজেপির নেতার ঘরেই ভাঙন। চঞ্চল সরকারের বর্দা কমলেশ সরকার তৃণমূলে যোগদান করলেন। কমলেশ বাবুর দাবি, তার ভাই বিজেপি নেতা হলেও তিনি এর আগে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। এদিন তিনি খাতড়ায় মুখ্যমন্ত্রীর সভায় যান, সেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে মুগ্ধ হন। তারপরই এই সিদ্ধান্ত কমলেশ বাবুর। তিনি আরো জানান, এলাকায় উন্নয়ন করার জন্যই তিনি তৃণমূলে যোগদান করেছেন। তবে ভাই ভাইয়ের মতো রাজনীতি করবে, কমলেশ বাবু তার মতো রাজনীতি করবেন। অন্যদিকে কমলেশ বাবুর ভাই তথা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চঞ্চল সরকার জানান, দাদা তৃণমূলে যোগদানের বিষয়টা তিনি জানেন না, প্রলোভনে পড়ে তিনি তৃণমূলে যোগদান করেছেন। তিনি আরো জানান, তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকেই ধরিয়ে দিচ্ছে। দাদা এখনকার ভোটারই নয়, তিনি বিদেশের ভোটার, তিনি কোনো রাজনীতিই করেন না। তবে একই পরিবারের দুই ভাই দুই দলে প্রসঙ্গ নিয়ে বলেন, সবাইকার ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে, যে যা খুশি দল করতে পারে। তবে তৃণমূল নেতৃত্বের দাবি, কমলেশবাবু দলে যোগদান করাতে সোনামুখী বিধানসভায় তৃণমূল অনেকটাই শক্তিশালী হলো আগামী লোকসভা ভোটের জন্য। বাঁকুড়ার সোনামুখী থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। দেখুন, আমি তো কোনো দল করি না, আমি তো বাইরে থাকি, বিগত 20 বছর ধরে বাইরে থাকি। আমার পরিবারে আমার ছোট ভাই বিজেপি পার্টি করে। আমি বিভিন্ন ধরনের বাইরে থাকার পরে এখানে আসার পরে সরকারের বিভিন্ন কাজকর্ম দেখে এবং অনুপ্রেরিত হয়ে, মমতাদির অনুপ্রেরিত হয়ে আমি এই দলে যোগদান করলাম। তার কারণ, আমি দেশের জন্য এবং দশের জন্য সেবা করার সুযোগ পাবো, এই স্বার্থে আমি জয়েন করেছি। আমার এখানে চাওয়ারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। আমি যদি দেশের জন্য কিছু করতে পারি, নিজেকে ধন্য মনে করব এবং পার্টির জন্য আমি খুবই অবগত থাকবো এবং পার্টির নিয়ম নিষ্ঠা মেনে আমি দেশের জন্য আরো আগে কাজ করার চেষ্টা করব। যেখানে আপনার পরিবারের একজন রয়েছে, আপনার ভাই রয়েছে, মন্ডল সভাপতি রয়েছে, দায়িত্ব রয়েছে। দেখুন, সেটা ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার। ভারতবর্ষের রাজনীতিতে সৌগত রায় আর তথাগত রায় একই পরিবারের দুই ভাই দুই রাজনীতি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? সেখানে তো কোনো কথা আসে না। সেটা ভাই করছে, ভাইয়ের ভালো লাগে, এটা আমার ভালো লাগার ব্যাপার আছে। রাজনীতিতে ভালো লাগার ব্যাপার আছে, এটা আমার ভালো লাগে, ভালো লেগেছে, আমি এর জন্য এসেছি। ভাই জানে হয়তো নিশ্চয়ই জানবে, যদি নাও জানে তাহলে জানবে। পরিবারের সেটা পার্টি করলে যে পরিবারের ভাতৃত্ব বন্ধন থেকে দূর হবে, সেটা হয় না। একসঙ্গে আছে, উন্নয়ন করবেন অবশ্যই। কি টার্গেট রয়েছে? টার্গেট রয়েছে, দেখুন, রাস্তাঘাট, অনেক কিছু যেগুলো করার, সমাজের অনেক দরিদ্র লোক আছে যাদের জন্য কিছু করার। ভবিষ্যতে সোনামুখীতে একটা স্কুল করার প্ল্যান আছে, সেটা করে দেশের মাটিকে আরো উন্নত করার, সব সোনামুখী থানাকে আরো উন্নত করার চেষ্টা করব এবং সরকারের থেকে অনেক হেল্পও পাবো তার জন্য। তার জন্য আমি মিটিংয়ে গেছিলাম এবং সেখান থেকে আমি অনুপ্রাণিত হয়েছি এবং আজকে আমি ডিসাইড করেছি যে আজকে আমি অনুপ্রাণিত হয়েছি। আমার নাম কমলেশ সরকার। বিষয়টা জানেন, কি বলবেন? এটা সকাল থেকে আমি জানতাম না, পরে শুনলাম যে দাদা তৃণমূলে কারো প্রলোভনে পরে সে গেছে আর কি তৃণমূলে যোগদান করতে। যাই হোক, সে গিয়েছে এবং যোগদান করেছে, আমি বিকেলে শুনলাম। এটা বিকেলেই হয়েছে ঘটনাটা। কিভাবে দেখছেন এই বিষয়টা? তো মানে তৃণমূলের মাথা খারাপ হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে ধরে দিচ্ছে। আমার দাদা এখানে ভোটারই নয়, 1 নম্বর কথা। আর রাজনীতিতে সে থাকে না, রাজনীতি করেও না। সে আমাদের ফ্যামিলিকে কাউকে জড়িয়ে নিতে চাইছে তৃণমূল, তাহলে যেন ভোটটা ওদের ভালো হয়। অনেকদিন আগের থেকেই চাইছিল এই ব্যাপারটা। আমার দাদা হচ্ছে চেক রিপাবলিক, ওখানকারই বাসিন্দা, ওখানকারই রেসিডেন্ট, বিদেশের। কিন্তু একটা তো প্রশ্ন উঠছেই দাদা, যে আপনি যেহেতু বিজেপির একটা পদে রয়েছেন, জেলার পদে, সেখানে বাড়ির লোকই ঠিক নেই, তাহলে জনগণ কিভাবে দেখবে? বাড়ির লোক, ওটা তো ভুল কথা। অনেকদিন আগেই দেখতে পাচ্ছ যে তথাগত রায়, সৌগত রায়, দু ভাই দুটো পার্টি করে, সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার। রাজনীতিতে আমি সবসময় মনে করি যে যাকেই ভোট দিক, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, এই নাগরিকত্ব তার আছে, তার স্বাধীনতাও আছে, সেটা তার ভালো লেগেছে সে করতে পারে। এতে করে সংসারের সমস্যা হবে না? সংসারের কোনো সমস্যা হবে না, রাজনীতির কোনো সমস্যা হবে না, ভোটেরও কোনো সমস্যা হবে না। দুজনে দুদিকেই লড়বে? দুজনে দুদিকেই লড়বো, তাতে কি আছে? এবার তো মারপিট করছি না। সেটা ভোট যুদ্ধে, ভোটের লড়াইতেই হবে, ময়দানি লড়াই হিসেবে দেখা যাবে কি হচ্ছে যাচ্ছে। আমরা দাদা দাবি করছি যে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা হয়ে যোগদান করবেন।
সেটা দাদার হয়তো ভুল ধারণা। এটা তো একটা চোরের সরকার, এটা চোরে পরিণত হয়েছে। সেই দলটা দাদা ঢুকেছে, আমার মতে সে, আমার ব্যক্তিগত মতে সে ভুল করেছে। চঞ্চল সরকার, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির জিএস। আজকে তো আমাদের সকাল থেকে দিদির মিটিং ছিল, সকাল থেকে প্রচুর ব্যস্ততা। মিটিং সেরে সমস্ত কর্মীগণ এসছে। আমাদের কমলেশ সরকার আমাদের অত্যন্ত কাজের মানুষ। প্রথমেই উনি বলছিলেন উনি রাজনীতিতে না থাকলেও ওনার বাড়ি থেকে চঞ্চল সরকার দাঁড়িয়েছিল। আজকে ওদেরকে আমরা কাছে পেয়ে অত্যন্ত আপ্লুত। আমাদের 56 নম্বর জেডপিতে ওনারই ভাই দাঁড়িয়েছিলেন, আজকে বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন। আজকে ওনার পরিবারের আমাদের দলে যোগদান, এটা সামনে লোকসভা নির্বাচনে আমাদের আরো দলের শ্রীবৃদ্ধি হবে, আমরা আরো ভালো রেজাল্ট করবো। দেখুন, আমার পাশেই হরকালিদা দাঁড়িয়ে আছে। হরকালিদা বিজেপির বিধায়ক ছিল। বিজেপির বিধায়ক হয়ে কোন রকম কাজ উনি করতে পারেন, কারণ বিজেপি ধর্মের নামে রাজনীতি করে, উন্নয়ন কিছু করে না। হরকালিদা তখন ঠিক করেছিল যে আমি কাজ করতে চাই মানুষের জন্য, উনি তৃণমূলে যোগদান করেছেন। আজকে আমাদের কমলেশ সরকার এবং তার পরিবার মানুষের সেবা করে, মানুষের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আমরা স্বাগতম জানিয়েছি ওনাদেরকে, আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার। সোনামুখী বিধানসভা অনেকটা পিছিয়ে, কমলেশ বাবুরা আসার পর আমরা নিশ্চিত সামনে লোকসভা নির্বাচনে আমাদের সোনামুখী বিধানসভা অনেক ভোটে আমরা জয়লাভ করব। সোমনাথ মুখার্জি, আমি আইএনটিটিউসি জেলা সভাপতি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24x7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।